এই বর্ষায় ইলিশ খাবে না এমন কেউ নেই। যেমন নানাভাবে সর্ষে ইলিশ রান্না হয়, তেমন বিভিন্ন কচু দিয়েও সবাই ইলিশ রান্না করে থাকে। নমস্কার সবাইকে, আজকের রেসিপিতে থাকছে কচু দিয়ে ইলিশের ঝাল ঝোল। এ কচু কোথায় কী নামে চেনে, আমাদের এখানে বই কচু নামে পরিচিত। তো এখানে কড়াইয়ে পরিমাণ মতো একবারেই তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো সামান্য লবণ হলুদ দিয়ে মেখে এপিট ওপিট করে অল্প ভেজে নেব। ইলিশ মাছ কাঁচাই রান্না করা যায়, আবার বেশি ভাজলে মাছের ভেতর জুসি ভাব চলে গিয়ে মাছগুলো খসখসে হয়ে যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে ওই তেলেই কচুগুলো দিয়ে পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। এই কচুগুলো কেউ কেউ কাঁচাই ঝোলে দিয়ে দেয়, কিন্তু এভাবে ভেজে নিলে অনেক টেস্ট হয়। কচু ভাজা তেলে ফোড়নে দিয়ে দেব সাদা জিরা, 2 টুকরা তেজপাতা, একটু নাড়াচাড়া করে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচামরিচ। কাঁচামরিচ একটু ভাজা হয়ে এলে 2টা পেঁয়াজ বেটে নিয়েছি, পেঁয়াজগুলো কষিয়ে নেব যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজ কষানো হয়ে এলে কিছু গুঁড়া মশলা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষানো হয়ে এলে ভেজে রাখা কচুগুলো দিয়ে মশলার সাথে নেড়েচেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোল ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেব, আর বেশি করে গোটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে করে কাঁচামরিচের ফ্লেভারটা বেরিয়ে আসে। ইলিশ মাছে কাঁচামরিচের ফ্লেভারটা অসাধারণ লাগে। দেখো কালার কত সুন্দর হয়েছে। যেহেতু অল্প মাছ, আমি অল্প ঝোলই রাখবো। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ইলিশ মাছের অনেক মজার একটি রেসিপি, ইলিশ মাছের ঝাল ঝোল। একবার হলেও এভাবে করে দেখো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে।